সংঘাতের আবহ তৈরি হয়েছে। জ্ঞানের সাক্ষাতের আগে ফের সংঘাত। জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যে চিঠি মুখ্যমন্ত্রীর তরফ থেকে পাঠানো হয়েছে সেই চিঠি এই মুহূর্তে আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। জ্ঞানের সাক্ষাতের আগে ফের একবার সংঘাত রাজ্যের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি, আমাদের বিস্তারিত জানাবেন। শ্রেয়সী, ফের একবার জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর। একেবারে দেখো, মুখ্যমন্ত্রী ফের চিঠি দিলেন সেক্ষেত্রে চিফ ইলেকশন কমিশনারকে, এবং যে চিঠিতে তিনি প্রথমত যে বিষয়টা নিয়ে প্রবল আপত্তি তুলেছেন, যেখানে তিনি প্রথমে তো এ রাজ্যে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরে প্রায় 140 জনের যে মৃত্যু হয়েছে সেই প্রসঙ্গ টেনেছেন, যেখানে মানুষের হ্যারাসমেন্ট হচ্ছে সেই কথা বলছেন, এবং পাশাপাশি যেখানে তিনি মূলত যে বিষয়টার উপর জোর দিচ্ছেন, তিনি বলছেন যে মাইক্রো অবজারভারদের একতরফাভাবে নিয়োগ করা হয়েছে সেই কথা তিনি বলছেন। এবং সেক্ষেত্রে মাইক্রো অবজারভাররা যেভাবে কাজ করছে তা কার্যত নিয়ম বহির্ভূত বা নিয়ম না মেনেই হচ্ছে সেই সমস্ত কিছু, তেমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। এর পাশাপাশি কিন্তু বেশ কিছু অন্য রাজ্য থেকে আসা অবজারভারদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। এবং যেখানে ইলেকশন কমিশনের যে অফিস এই রাজ্যে রয়েছে, অর্থাৎ যে সিইও অফিস রয়েছে, সেই সিইও অফিসে বসে বেশ কিছু অন্য রাজ্য থেকে আসা অবজারভার তারা কাজ করছেন, এবং তারা ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তারা নিজেদের মতন করে ব্যবহার করছেন, নীতি বহির্ভূতভাবে ব্যবহার করছেন, তেমনটাও তিনি বলেছেন। ফলে সামগ্রিকভাবে তিনি যে চিঠি পরিশেষে তিনি যেটা বলছেন, যেখানে তিনি লিখছেন যে একেবারে এক্ষেত্রে গোটা দেশে অন্যান্য স্টেটে যেভাবে বিভিন্ন নিয়মকানুন হচ্ছে, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জন্য একেবারে সমস্ত ক্ষেত্রে সবকিছু নিয়ম আলাদা আলাদা করা হচ্ছে। এবং সেখানেই কিন্তু অত্যন্ত কড়াভাবে তিনি লিখছেন যে এক্ষেত্রে এই যে বিষয়টা চলছে সেটা কিন্তু কার্যত ডেমোক্রেটিক ইথোস এবং ফেডারেলিজম এবং ফান্ডামেন্টাল যে রাইটস রয়েছে তার কিন্তু কার্যত পরিপন্থী, এবং সেটা একটা ডেঞ্জারাস ডিজাইনের একটা রিফ্লেকশন হচ্ছে, অর্থাৎ একটা ডেঞ্জারাস, একটা বিপজ্জনক জিনিস সেটা প্রতিফলিত হচ্ছে এর মাধ্যমে যেভাবে কাজটা চলছে এসআইআর এর, এবং সেটা কিন্তু কার্যত অবিলম্বে বন্ধ করতে হবে, এমনটাও কিন্তু তিনি লিখেছেন। এবং তিনি লিখেছেন যে এক্ষেত্রে ইলেকশন কমিশন অবিলম্বে যাতে এই বিষয়টাতে হস্তক্ষেপ করে, তা না হলে মানুষের যে আস্থা বা ভরসার জায়গা রয়েছে সেইটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে, এমনটাই কিন্তু তার চিঠিতে চিফ ইলেকশন কমিশনারকে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ তোমায়। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, জ্ঞানেশ কুমারকে ফের একবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলছেন যে আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের জন্যই আলাদা আলাদা নিয়ম তৈরি করছে কমিশন। কি বলবেন? না, আইন ভেঙে যদি মাইক্রো অবজারভার নিয়োগ হয়ে থাকে, হ্যাঁ, তাহলে ওনার তো 3 তারিখেই যাবার কথা। আবার এই শনিবার ভর সন্ধ্যেবেলা চিঠি লেখার কি দরকার ছিল? হ্যাঁ, উনি গিয়েই তো বলতে পারতেন। হ্যাঁ, যদি বেআইনি হয়ে থাকে উনি নিশ্চয়ই বলবেন, সে অধিকার ওনার আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি কি জ্ঞানেশ কুমারকে চিঠির ওপরে জ্ঞানেশ কুমার লিখেছেন না ভ্যানিশ কুমার লিখেছেন, সেটা আমরা জানতে চাই। আমার বক্তব্য, মুখ্যমন্ত্রী তো আগামী সোমবার দিন সম্ভবত দেখা করছেন দুপুরবেলা। শনিবারের বারবেলায় চিঠি লেখার দরকারটা কি ছিল? পরশুদিন তো সামনাসামনি কথা হবে, চিঠি পৌঁছানোর আগে তো ওনার পৌঁছানোর কথা। এগুলো সব আইওয়াস, সব মানুষকে ভুল বোঝানোর একটা প্রক্রিয়া। বাংলার মানুষ এটা বোঝে, এত ভুল বাংলার মানুষকে বোঝানো আর যাবে না। মমতা ব্যানার্জি কখনোই সুস্থ এবং সুষ্ঠু এসআইআর চাননি, আজও চান না। তাই প্রক্রিয়াকে যত রকম ভাবে বিভ্রান্ত করা যায়, তাকে বিচ্যুত করা যায়, তাকে যত রকম ভাবে সমস্যায় ফেলা যায়, সেই কাজটা উনি প্রতিদিন করছেন। চিঠি জ্ঞানেশ কুমারকে দিয়েছেন, জ্ঞানেশ কুমার উত্তর দেবেন, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎ হবে সে সাক্ষাৎও আলোচনা করবেন, শুনবো আমরা। সজল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট আপনাদের দিচ্ছি। জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ, আর তার আগেই ফের একবার সংঘাতের আবহ এই মুহূর্তে তৈরি হয়েছে, কারণ জ্ঞানেশ কুমারকে ফের একবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন, আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, কমিশনের ক্ষমতা নিয়ে চিঠিতে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী। কয়েকজন পর্যবেক্ষক সিইও অফিস থেকে কাজ করছেন, সিইও অফিসে বসে কমিশনের পোর্টাল দখল করে নিয়েছেন। আইন ভেঙে তথ্য বদলের অভিযোগ, বাংলার ক্ষেত্রে বারবার নিয়ম বদল করা হচ্ছে, এমনই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।